সুপ্রিয় এসএসসি 2026 শিক্ষার্থীরা কেমন আছো? ভালো আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা প্রত্যুত্তর গল্পের 50টি শীর্ষ এমসিকিউ নেব, যেগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসছে। এবং একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে তোমাদের যে 9টি গদ্য এবং 9টি কবিতা সহ যে বাকি 2টা আছে, এগুলো সবগুলোর টপ 50টা করে বা 100টা করে এমসিকিউ পেয়ে যাবে। সো যদি তোমরা এই 18টার 50 দিয়ে গুণ করে 900 এমসিকিউ সলভ করতে পারো, তাহলে আমি আশা করছি আর তোমাদের কিছুই লাগবে না বাংলার জন্য। সো এই প্রশ্নগুলো আর পিডিএফটা আমি অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স থেকে, তোমরা চাইলে পিডিএফটা নিয়ে নিতে পারো। পিডিএফের পাসওয়ার্ড আমি ভিডিওর কোথাও এক সময় গিয়ে বলে দেবো। সো তোমরা ওইটা দিয়ে পড়ে নিবা, তখন পড়ে নিতে পারবা। এবং এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ। তো চলো শুরু করি। সো আমরা আজকে প্রত্যুত্তর গল্পের শীর্ষ 50টি এমসিকিউ পড়ব। সো প্রত্যুত্তর গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? জীবনচরিত। এটা সকল বোর্ডে আসে 20 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন কলেজ বিদ্যাসাগর উপাধি দেয়? সংস্কৃত কলেজ। প্রত্যুত্তর শব্দটির অর্থ কী? এটা রাশে 19 আসে, উপকারের বদলে উপকার করা, এটা হচ্ছে প্রত্যুত্তর শব্দের অর্থ। আব্বাসীয় বংশের কোন খলিফার সময় এই গল্পটির ঘটনা ঘটেছে? এটা হচ্ছে খলিফা মামুন। খলিফা মামুন কোথায় অবস্থান করেছিলেন? এটা দামাস্কাসে। খলিফার নির্দেশে কাকে বন্দী করা হয়েছিল? জনৈক এক ব্যক্তিকে। বন্দী ব্যক্তিটি কোন শহরে অধিবাসী ছিলেন? উত্তর দামাস্কাস। তো এটা অবশ্যই মনে রাখবে, এই শহরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পড়তে পারে পরীক্ষায়, বিশেষ করে কদাগের জন্য। কারণ বানানের ক্ষেত্রে বানানটা অবশ্যই দেখে রাখবা, কারণ ভুল করলে কিন্তু মাইনাস মার্ক, মার্কটা মাইনাস যাবে আর কি, কোনো মাইনাস নেগেটিভ মার্ক নেই আর কি। খলিফা বন্দীকে কার কাছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন? আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস খলিফার কী ছিলেন? বিশ্বস্ত কর্মচারী বা বন্ধু। বন্দির হাত পা কী দিয়ে বাঁধা ছিল? লোহা শৃঙ্খল। তোমার এখানে আসার কারণ কি? প্রশ্নটি কে করেছিলেন? আলী ইবনে আব্বাস। বন্দি ব্যক্তিটি কেন দামাস্কাস ত্যাগ করেছিলেন? প্রাণ ভয়ে। আলী ইবনে আব্বাসের বাড়ি কোথায় ছিল? বাগদাদে। বন্দি ব্যক্তিটি কার প্রাণ রক্ষা করেছিলেন? আলী ইবনে আব্বাসের পিতার। আলী ইবনে আব্বাসের পিতাকে যখন হত্যা করতে চাওয়া হয়েছিল, তখন তাকে কে আশ্রয় দিয়েছিলেন? দামাস্কাসের সেই ব্যক্তিটি। বন্দি ব্যক্তিটির মহত্ব দেখে আলী ইবনে আব্বাস কী করার সিদ্ধান্ত নেন? তাকে মুক্ত করে দেওয়ার। আমি মুক্ত হলে আপনি বিপদে পড়বেন, উক্তিটি কার? বন্দি ব্যক্তির। আলী ইবনে আব্বাস বন্দিকে কত মুদ্রা উপহার দিতে চেয়েছিলেন? 1000 স্বর্ণ মুদ্রা। বন্দি ব্যক্তিটি উপহার নিতে অস্বীকার করেছিলেন কেন? নিঃস্বার্থ উপকারের জন্য। খলিফা মামুন কেন আলী ইবনে আব্বাসের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন? বন্দি পালিয়েছে শুনে। আলী ইবনে আব্বাস খলিফার কাছে কী প্রার্থনা করেছিলেন? বন্দির প্রাণ ভিক্ষা। খলিফা শেষ পর্যন্ত বন্দিকে কী করলেন? ক্ষমা করে দিয়েছিলেন। প্রত্যুত্তর গল্পে কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে? কৃতজ্ঞতাবোধ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কত সালে? 1820 সালে। এটা মাথায় রাখবো অবশ্যই, মাস্ট। বিদ্যাসাগরের পারিবারিক নাম কি ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই নামটার বানানটা সহ ফাইন করে লিখবা খাতায়, যাতে করে কদাগে আসলে ভুল না হয়। খলিফা মামুনের পিতার নাম কি ছিল? হারুন অর রশিদ। আলী ইবনে আব্বাস কত রাতে বন্দির কাছে গিয়েছিলেন? গভীর রাতে। বন্দি ব্যক্তিটি কোন জাতির লোক ছিলেন? আরব। অদ্য আমার আনন্দের সীমা নাই। আলী ইবনে আব্বাস কেন এই কথা বলেছিলেন? পিতার উপকারীর দেখা পেয়ে। নিষ্কৃতি শব্দের অর্থ কী? মুক্তি। খলিফা মামুনের দরবারে কাকে উপস্থিত করা হয়েছিল? আলী ইবনে আব্বাস ও বন্দিকে। খলিফা কেন বন্দির পরিচয় জানতে চাইলেন? আলী ইবনে আব্বাসের আচরণ দেখে। বন্দি ব্যক্তিটির মধ্যে কোন চেতনার অভাব ছিল না? আত্মসম্মান বোধ। এগুলো অবশ্যই মাথায় রাখবে, এই এমসিকিউগুলো বেশিরভাগ ছেলেপেলে ভুল করে আর কবি পরিচিতি থেকে। আলী ইবনে আব্বাস বন্দিকে পালানোর জন্য কী দিয়েছিলেন? একটি দ্রুতগামী ঘোড়া। বন্দি ব্যক্তিটি আলী ইবনে আব্বাসের পিতাকে কোথায় আশ্রয় দিয়েছিলেন? নিজের বাড়িতে। আপনি আমাকে চিনতে পারছেন না, কথাটি কে বলেছিল? আলী ইবনে আব্বাস বন্দির কাছে বলেছিল। খলিফা মামুন আলী ইবনে আব্বাসকে কতদিন সময় দিয়েছিলেন বন্দিকে হাজির করতে? নির্দিষ্ট সময়। গল্প অনুসারে কয়েক ঘন্টা। প্রত্যুত্তর গল্পে খলিফার চরিত্রের প্রধান গুণ কোনটি? ন্যায় বিচার ও ক্ষমাশীলতা। গল্পের শেষে খলিফা বন্দিকে কী উপাধি দিতে চেয়েছিলেন? সম্মানিত অতিথি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্যের জনক বলা হয় কেন? গদ্যের শৃঙ্খলা ও জ্যোতিচিহ্নের ব্যবহারের জন্য। অকস্মাৎ শব্দের অর্থ কী? হঠাৎ। বন্দি ব্যক্তিটি কেন আলী ইবনে আব্বাসের মুদ্রা গ্রহণ করেননি? কারণ তিনি বিনিময় উপকার করতে চাননি। খলিফা মামুন কোন যুগের শাসক ছিলেন? আব্বাসীয় আমল। আলী ইবনে আব্বাসের বাড়িটি কোন শহরে ছিল? বাগদাদ। বন্দি ব্যক্তিটি কোন দেশীয় পোশাক পরিহিত ছিলেন? আরবীয়। আপনার এই মহানুভবতা আমি ভুলব না, উক্তিটি কার? খলিফার।
আলী ইবনে আব্বাসের কাছে এটা বলেছিলেন খলিফা। প্রত্যুপকার গল্পটির মূল শিক্ষা কি? কৃতজ্ঞতা স্বীকার ও পরোপকার। প্রত্যুপকার গল্পটির মূল শিক্ষা কি? কৃতজ্ঞতা স্বীকার ও পরোপকার। এটা কিন্তু মনে রাখবা মাস্ট। বিদ্যাসাগরের মৃত্যু কত সালে? এটা হচ্ছে 1891 সালে। তাহলে জন্ম 1820 এবং মৃত্যু 1891, 71 বছর বাঁচেন। খলিফা মামুনের মেজাজ কেমন ছিল? প্রথমে কঠোর, পরে দয়ালু। এটাও কিন্তু মনে রাখবা, প্রথমে কিন্তু কঠোর ছিল, পরে দয়ালু। বন্দি ব্যক্তিটা আলী ইবনে আব্বাসের বাড়িতে কতদিন ছিলেন? কিছুকাল বা কয়েকদিন। সো তোমরা যদি এই যে টোটাল যে মানে 9×18 × 50 যে টোটাল 900 এমসিকিউ বোর্ড স্ট্যান্ডার্ড, যেগুলো বিগত বছরগুলোতে এসেছে, এগুলো পড়লে আসলে আর তোমাদের কিছু লাগবে না বোর্ডে আসার জন্য। হয়তো টেস্ট পরীক্ষা কঠিন দিতে পারে, বাট বোর্ডে সবচেয়ে সহজ দেয়। যাই হোক, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাই, পিডিএফটা 50 টাকা। এটা আমি একটু মানে কষ্টের ফল হিসেবে নিতেই চাচ্ছি আর কি। তোমরা হচ্ছে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, হোয়াটসঅ্যাপের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। করলে তোমাদের হচ্ছে আমি পিডিএফটা দিয়ে দেবো, বা আমি নাম্বারটা এখানেই তোমাদের লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো 017, তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে 50 টাকায় তোমরা হচ্ছে ফুল যে বাংলার প্রিপারেশন সেটা পেয়ে যাবা। প্যাকারনেরও একটা গিফট থাকবে তোমাদের জন্য পরবর্তীতে। হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্টেড থাকতে পারো, বা যদি কেউ এমনি অন্য কিছু ফ্রিতে নিতে চাও, এই পিডিএফটা আমি ফ্রিতে দিয়ে দেবো। যে এই 50টার এটা তোমরা চাইলে পড়ে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাট 900 যে এমসিকিউর এই পিডিএফটা যদি পেতে চাও অবশ্যই জানাবা, অনেক রিসার্চ করতে হয়েছে। যাও, এই যে 01726596341, এটা অবশ্যই মনে রাখবা। 01726596341। সো এটা 6, হ্যাঁ। যাই হোক, তো তোমরা সবাই ভালো থাকো, পড়ো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ। এবং প্রতিটা পর্বের ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা ফ্রিতে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো ধন্যবাদ।